আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। সো মান্ডালা ভিডিও দেওয়ার পর অনেকেই কমেন্ট করছেন যে ক্যালেন্ডার ডিজাইনের জন্য ভিডিও বা ক্যালেন্ডার ডিজাইনের যে প্রসেস আছে ওইটার জন্য। সো আজকে আমি ট্রাই করব ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কিছু ডিটেলসে কথাবার্তা বলার। সো আমরা ফ্লিপিকে চলে আসছি, যে দেখেন ক্যালেন্ডার ডিজাইন, এগুলো ওয়াল ক্যালেন্ডার। ক্যালেন্ডার ডিজাইন দুই টাইপ হয়, একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার, একটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। সো ওয়াল ক্যালেন্ডার এবং ডেস্ক ক্যালেন্ডারের মধ্যে যে তফাৎটা, একটা হচ্ছে যে হরিজন্টালি আর একটা হচ্ছে কি ভার্টিক্যালি। সো ওয়াল ক্যালেন্ডারের মধ্যে আবার অনেকগুলো সাইজ আছে, যেমন 8.5, আবার 11/17 ইঞ্চিস, এরকম বিভিন্ন সাইজ আছে। ডেস্ক ক্যালেন্ডারের মধ্যে অনেকগুলো সাইজ আছে। আবার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে কিন্তু ক্যালেন্ডারের সাইজ ডিফারেন্ট হইতে পারে, কারণ ক্লায়েন্ট অনেক সময় আপনাকে এসে ডিফারেন্ট সাইজ দিয়ে বলতে পারে যে আমার ওই সাইজের ক্যালেন্ডার প্রয়োজন। এরকম অনেক কিছু তারা বলতে পারে। সো যাই হোক, ক্যালেন্ডার ডিজাইনে বেসিক্যালি কী কী থাকে, যেমন আমরা যদি কয়েকটা ক্যালেন্ডার ওপেন করি, ইয়ার তো অবশ্যই থাকবে, তারপর হচ্ছে 12 মাসের নাম থাকবে, আর কি থাকতে পারে, এই যে আপনার বারের নাম থাকবে আর ডেটগুলো থাকবে স্পেসিফিকভাবে। সো এই বিষয়টাই ম্যাক্সিমাম ক্যালেন্ডারে থাকে। এখন ক্যালেন্ডার ডিজাইন আপনি প্যাসিভ মার্কেটের জন্য করতে পারেন, আবার অ্যাক্টিভ মার্কেট মানে ক্লায়েন্টের জন্য করতে পারেন। সো ক্যালেন্ডারের চাহিদা ম্যাক্সিমাম টাইম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3-4 মাস অবধি মোটামুটি ভালোই থাকে আর কি। ওই সময় ক্লায়েন্ট অনেক সময় ডিজাইন করায়, আবার অনেক সময় এই যে আমরা প্যাসিভ মার্কেট, এগুলো অনেক ওই সিজন টাইমে অনেক বেশি ডাউনলোড হয়। সো আপনি প্যাসিভ মার্কেটের জন্য করেন, বেসিক্যালি শুধু শেপ দিয়ে, কন্টেন্ট দিয়ে ডিজাইন করতে পারেন, আবার ইমেজ দিয়েও ডিজাইন করে এইভাবে ডেমো হিসেবে আপলোড দিয়ে রাখতে পারেন। সো প্রথমে আমাদের কি করতে হবে, আর্টবোর্ড নিতে হবে ইলাস্ট্রেটর থেকে, রাইট? আর্টবোর্ড বা ডকুমেন্ট আমরা নিতে হবে। তার জন্য আগে আমরা সাইজটা দেখে নিই। ক্যালেন্ডার সাইজ লিখে আমরা সার্চ করি, মানে 8.5/11 ইঞ্চি দেখাচ্ছে। আর হচ্ছে ইউএসএ সাইজ যেটা আছে লেটার সাইজের, অথবা আমরা লেটার সাইজটা নিতে পারি। আর এখানে গুগল বলতেছে যে ইউক্যান অস্ট্রেলিয়া বা ইউরোপের জন্য A4 সাইজ অথবা 1x29.7 সেন্টিমিটারে স্ট্যান্ডার্ড। তাছাড়া কিন্তু অনেক সাইজ আছে, এছাড়াও কিন্তু অনেকগুলো সাইজ আছে, যেমন এইখানে বেশ কিছু সাইজ আছে 8.5/11, 5.5 x 8.5। তারপরে এখানে যে ম্যাগনেটিক ক্যালেন্ডার 6 x 4 ইঞ্চেস। সো এইরকম ডিফারেন্ট সাইজের ক্যালেন্ডার হয়ে থাকে। বাট স্টক মার্কেট বা প্যাসিভ মার্কেটের জন্য আপনি 8.5 দিয়ে কাজ করতে পারবেন, প্রবলেম হবে না। এটা যদি আমরা একটু ফলো করি, যে এখানে কি দেখা যাচ্ছে, এই যে 17 সেন্টিমিটার, আর এদিকে 20, এটা হচ্ছে টোটালি কিন্তু মক আপটা সহ, যখন এটা প্রিন্ট হয়ে আসবে তখন এটা, হ্যাঁ, এইটার কাজ আপনাদের প্রয়োজন হবে না। ওকে, আমরা তাহলে 8.5/11 ইঞ্চিসটা নিয়ে কাজ করতে পারি। এখান থেকে আমরা প্রিন্টে A4, এখান থেকে আমরা ইঞ্চিসে চলে যাই। 8.2 দেওয়া আছে, আমরা 8.5/11 নিয়ে নিলাম। হ্যাঁ, ব্লেড আমরা 0.125 নিয়ে নিতে পারি। সিএমওয়াইকে কালার, যেহেতু আমরা এটা প্রিন্টের জন্য কাজ করবো, সো সিএমওয়াইকে কালার দিতে পারি। আবার আমরা যদি এটাকে স্টক মার্কেট দিই, তাহলে আরজিবি দিলে হবে, আবার সিএমওয়াইকে দিলে হবে, যেহেতু এটা প্রিন্ট আইটেম। তারপর এখানে রাস্টার ইফেক্ট 300 থাক, ক্রিয়েট করে নিলাম। তারপর আমাদের এখান থেকে সেফ এরিয়ার প্রয়োজন হবে। আমরা সেফ এরিয়াটা বেসিক্যালি আমরা নেই আমাদের কন্টেন্টগুলা কেমন এরিয়ার ভিতরে থাকবে, বা কন্টেন্টগুলো কেমন এর ভিতরে রাখা উচিত। যেমন আপনি 0.75ও নিতে পারেন, আবার 6 to 5ও নিতে পারেন। এটা আমি মনে করি যে আপনার উপর ডিপেন্ড করতেছে আর কি, যেহেতু আমরা প্যাসিভ মার্কেটে ইউজ করতেছি। আর যখন আমরা ক্লায়েন্টের জন্য মেক করব, তখন আমরা ক্লায়েন্টকে স্পেসিফিকভাবে বলে দেবো যে আমি তোমার এই যে প্রিন্ট এরিয়া থেকে চারিদিক থেকে এতটুকু আমি স্পেসের ভিতরে কন্টেন্টগুলো রেখে দিয়েছি। সো আমি 0.75টাই নিলাম, প্রয়োজনে এটাকে আমি ইনক্রিজ করে নেব। সো ডিজাইনের জন্য আপনি ফার্স্ট অফ অল যেটা করতে পারেন, ঠিক আছে, আপনি কালার প্লেট তৈরি করতে পারেন, রাইট? সো কালার প্লেটের ক্ষেত্রে আবার আপনি সলিড কালার দিয়ে ডিজাইন করতে পারেন, আবার গ্রাডিয়েন্ট দিয়ে ডিজাইন তৈরি করতে পারেন, রাইট? সো আমি এখান থেকে গ্রাডিয়েন্ট দিয়ে তৈরি করা ট্রাই করতেছি। সো গ্রাডিয়েন্ট আমরা এখান থেকে মেক করতে পারি, আবার আমরা চাইলে এখান থেকে যদি যাই আমরা সোয়াচ লাইব্রেরি থেকে, এখানে দেখেন গ্রাডিয়েন্ট আছে, এখানে বেশ কিছু ডিফল্ট গ্রাডিয়েন্ট দেওয়া আছে। আমরা চাইলে এগুলা থেকেও কি করতে পারি, গ্রাডিয়েন্ট পিক করতে পারি।
এই যে এখানে অনেকগুলা গ্রাডিয়েন্ট আছে, এখানে হিউজ কালেকশন আছে, এইগুলা কিন্তু ইউজ করা যাবে, কোনো প্রবলেম হবে না। বা আমরা এখান থেকে এটাকে স্মল লার্জ মিডিয়াম থাম্বনেল দিয়ে দিই। আই থিঙ্ক এই কালারটা খারাপ না, এখান থেকে যে কোনো কালার আপনি চাইলে ইউজ করতে পারবেন, বাট কোড চেঞ্জ করে দেওয়াটা ভালো, মানে দ্যাট মিনস হচ্ছে মডিফাই করাটা অনেকটা ভালো হবে আর কি। সো আমি কালারের জন্য যেটা করতে পারি, এইটার একটা আমি শেড বের করে ফেলি, এটা আমার 8 ব্ল্যাক, ওকে দুইটা। আর এখান থেকে আমি যে গ্রাডিয়েন্টটা মেক করতেছি, গ্রাডিয়েন্টটা একটু ডার্ক ইউজ করতে পারি, এখানে একটু লাইট, আমি এই কালারটাকে ডিলিট করে দিই, আমি এই গ্রাডিয়েন্টটা ইউজ করা ট্রাই করব, একটু লাইট করে দিলাম, তাহলে ভালো লাগবে। তাহলে আমার এই গ্রাডিয়েন্ট, আর এইখান থেকে এটা মেক করছি এই গ্রে কালারটা, ঠিক আছে, এই কালারের যে টুনটা, ঠিক আছে, টুন আমরা বলতে পারি, এই টুনটা আমরা ইউজ করে ট্রাই করব। এই দুইটা থেকে একটা আমরা ইউজ করতে পারি ব্ল্যাক হিসেবে বা ব্ল্যাক গ্রে হিসেবে, এটা তো নিয়ে নিচ্ছি, এইটা এই দুইটা থেকে একটা ইউজ করতে পারি। এখন কি কি থাকে একটা ক্যালেন্ডার ডিজাইনে, একটা ক্যালেন্ডার ডিজাইনে বেসিক্যালি 2024, আমরা যদি 2025-এর ক্যালেন্ডার ডিজাইন করি, ঠিক আছে, 2025-এ ফন্ট সিলেকশন আমরা আমি এটা ইউজ করতেছি অসোল্ডটা, এখান থেকে তার 2025-এর ক্যালেন্ডার ডিজাইন, এটা হেডিংয়ে থাকতে পারে, আবার আমাদের কাভার পেজে থাকতে পারে, ঠিক আছে, কাভার পেজটা ডিফারেন্ট বিষয়। তারপর আমাদের আর কন্টেন্ট কি থাকবে, যে মাসগুলার নাম থাকবে, রাইট, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, এই যে 12 মাসের নাম থাকবে। আচ্ছা, এটা আমরা পরে পাবো। আপাতত আমাদের যেটা করতে হবে, ডেটগুলা মেক করে ফেলতে হবে। সো ডেটগুলোর জন্য আপনি যেটা করতে পারেন, সেফ এরিয়া থেকে এরকম একটা বক্স নিয়ে নিলাম, এতটুকু মানে যতটুকু আপনি রাখতে চান, না আপনার মনে হচ্ছে যে আমি কি করব, আপনার মনে হচ্ছে যে আমি এতটুকু রাখবো, মানে আমার ডেটগুলা, ঠিক আছে, বা আমি সম্পূর্ণটাকে এতটুকু এরিয়াতে রাখতে চাই, সেটা টোটালি আপ টু ইউ। মানে এটা যেহেতু আপনি প্যাসিভ মার্কেটের জন্য করতেছেন, সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। সো আমি এখান থেকে এটাকে আমি এটা দিয়ে দিই। টাইপফেসের ক্ষেত্রে বা ফন্টের ক্ষেত্রে আমি প্রেফার করব যে দুইটা, মানে মিনিমাম একটা তো অবশ্যই ইউজ করতে হবে, অ্যান্ড ম্যাক্সিমাম দুইটা ইউজ করার জন্য, তিনটা ইউজ করলে আবার অনেক সময় খারাপ দেখায়, বাট মেনটেন করতে পারলে খারাপ না। সো যাই হোক, আমরা এখানে কি করতে পারি, নাম দিতে পারি স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, থার্সডে, ফ্রাইডে, ঠিক আছে, 3 7, ওকে, সাইজ একটু ইনক্রিজ করে দেই। তারপর আমরা যেটা করব, টাইপ থেকে এরিয়া টাইপ অপশনে যাব, ঠিক আছে, এরিয়া টাইপ অপশনে গিয়ে আমরা যেটা করতে পারি, এখানে আমরা নাম্বার দিতে পারি 7 র, আর কলামে দিতে পারি 7, ঠিক আছে, 7 7 বা 7 6 দিলেও হবে। তারপর টেক্সট ফ্লোটাকে জাস্ট আমরা এখান থেকে বাই কলাম, এই যে দেখেন বাই কলাম, লেফট রাইট, এটা করে দেব, এটা হরিজন্টাল আছে, হরিজন্টালি থাকবে অ্যালাইনমেন্ট। তারপর আমরা ওকে দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে সবগুলাকে আমাদের মানে প্রত্যেকটা বক্সে বসাইতে হবে। এটার বক্সে বসানো তার রিজন হচ্ছে, এখানে যে বক্সটা প্রথমে আমরা নিয়েছিলাম টাইপের, সেই বক্সটা যে সাইজ আছে, মানে বক্সের যে এরিয়া আছে, এরিয়ার সাথে ফন্টের সাইজগুলোর মিলে নাই, যার জন্য। সেই যে দেখেন, আমরা যখন ফন্টের সাইজ ইনক্রিজ করে দিলাম, এই দেখেন 23-তে এটা পারফেক্ট। তারপর সবগুলোকে ক্লিক করে আমরা এখান থেকে সেন্টার লাইনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এগুলো একটু নিচে নামায় দিতে পারি, এই যে এদিকে দেখেন বেজ লাইন, বেজ লাইনের ক্ষেত্রে আমি একটু নিচে নামায় দিলাম,
এটা ডিপেন্ড করবে এই যে এই বক্সের কিন্তু সেন্টার দ্বারা এখনো আসে নাই, রাইট? সো আমরা এটাকে কি করতে পারি, সেন্টার 10 11, চোখের দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে 12 ইজ পারফেক্ট, মানে এইখান থেকে উপরের গ্যাপ, এইখান থেকে নিচের গ্যাপ মোর দেন সিমিলার মনে হচ্ছে। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি। তারপর আমরা এখন ডেট লিখতে হবে, রাইট? সো আমরা এন্টার প্রেস করব, ঠিক আছে, কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করে তারপর 1 ডেট 1 থেকে শুরু, তারপর আবার এন্টার 2 3 4 5 6, আমি একটু কুইক করতেছি। হ্যাঁ, আমরা একটু ক্যালেন্ডারটা দেখে নেই, ঠিক আছে? আমরা একটু ক্যালেন্ডার দেখে নেই 2024, আমরা এখান থেকে 2024 25, 25 জানুয়ারি শুরু হচ্ছে আপনার ওয়েট থেকে, ঠিক আছে? আর 31 মাস, ঠিক আছে, বাট এটা শুরু হচ্ছে কই থেকে, এই যে এইখান থেকে, রাইট? আর আমরা এখানে অথবা স্যাটারডে সানডে দিতে পারি। তাহলে আমাদের কি দিতে হবে, এখান থেকে এন্টারে ক্লিক করে নিতে হবে। তাইলে এখন আমাদের মনে হয় মিলে গেছে। এখান থেকে যদি আমরা ক্লিক করি 2025 জানুয়ারি, এই যে 31 তারিখ ফ্রাইডে, ঠিক আছে। এটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড সিস্টেম, এই যে মানে সানডে দিয়ে স্টার্ট করা। এইভাবে আপনারা শুরু করতে পারেন, এটাই আমার কাছে মনে হয় বেস্ট। আবার এটাকে চেঞ্জ করতে হবে, জাস্ট আমি এইভাবেই রেখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বুঝে নিয়ে করে নিন, তবে সানডে থেকে শুরু করবেন, ঠিক আছে? আমরা এখান থেকে হয়তো বা শুরু করতে পারি সানডে, সানডে চেঞ্জ করে দিলাম মানডে, ফ্রাইডে, আর এটা হচ্ছে স্যাটারডে। এখন আবার ঠিকঠাক আছে। এই হচ্ছে আমাদের যে ক্যালেন্ডারের ডেট তৈরির যে প্রসেস বা সিস্টেমটা। এখন আপনি চাইলে এটাকে শিফট ধরে ছোটো করে দিতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। তখন আপনাকে কী করতে হবে, ফন্ট সাইজ ওইটার সাথে ম্যাচিং করে দিতে হবে। যেমন ফন্ট সাইজ এখন 10 হইলে ঠিকঠাক আছে, ঠিক আছে? 10, 11এও খারাপ না, 12 আবার বের হয়ে যাচ্ছে। সো 11-এ দিলে এখানে আবার কি করতে হবে, এই যে আপনাকে এটাকে উপরে তুলে দিতে হবে। আমরা এইভাবে চাইলে ছোটো করে দিতে পারি, আবার চাইলে বড় করতে পারি। তখন আমরা এটাকে কত দিলাম, 24 দিলে আবার এখানে আমাদেরকে এটাকে ইনক্রিজ করে দিতে হবে, রাইট? এই যে পয়েন্ট সাইজটাকে আছে, এই পয়েন্ট সাইজটাকে আমরা এখানে একটু ইনক্রিজ করে দেব, তাহলে এটা হয়ে যাবে 22 × 1.5 দিয়ে আমরা যদি গুণ দিই, তাহলে এখানে যে এক্স্যাক্টলি মানটা আছে এই মানটা বের হয়ে যাবে। তখন এইখান থেকে আমরা জাস্ট এই যে 21, মানে এইভাবে আমরা চাইলে কি করতে পারি, বড় ছোট করতে পারি। সো এই মানটা আমি আপাতত রাখলাম এইটাকে, মানে এটা তো 12 পেজ হবে, সো আমি এইভাবে রেখে দিলাম। এখন হচ্ছে ডিজাইনের পালা, মানে এটা হচ্ছে আমাদের ডেটের যে প্রসেসটা, আমরা ডেটের প্রসেসটা আমরা এইভাবে রেখে দিতে পারি, ঠিক আছে? আমরা ডেটের প্রসেসটা এইভাবে রেখে দেবো। আর এখন আমরা চাইলে যে ডিজাইন, এখন ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি একটু ফলো করেন, ঠিক আছে, একটু ফ্রিপিকে ফলো করেন, আপনি কোন ধরনের ডিজাইন করতে যাচ্ছেন, যেমন আপনি রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিজাইন করতে যাচ্ছেন, নাকি কার্ভ দিয়ে ডিজাইন করতে যাচ্ছেন, নাকি রাউন্ডেড দিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, এটা আগে আপনাকে ডিসাইড করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আপনি ওই অনুযায়ী ডিজাইন করা ট্রাই করবেন। ক্লিয়ার? মানে আপনি আগে সিদ্ধান্ত নেবেন আপনি কি করতে যাচ্ছেন, নাকি আপনি মিক্স করে ডিজাইন করতে যাচ্ছেন। সো আমি একদম বেসিক থেকে একটা ডিজাইন করা ট্রাই করি রেক্ট্যাঙ্গেল থেকে। মূল হচ্ছে প্রসেসটা, ঠিক আছে? মূল হচ্ছে যে আপনার প্রসেসটা কত ভালো হলো, এটার উপর বেস করে আপনি কাজ করতে পারেন। সো আমি এখান থেকে, আমাদের তো 225 থাকবে, রাইট? আমরা চাইলে কার্ভ নিয়েও কাজ করতে পারি, আবার এই ধরনের রেক্ট্যাঙ্গেল নিয়েও কাজ করতে পারি। এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আমি এখান থেকে চাইলে আমরা পেন্সিল টুল দিয়ে এটাকে স্মুথ করে নেই, পেন্সিল টুল দিয়ে এইভাবে চাইলে আমরা কার্ভ দিয়ে ডিজাইন করতে পারি, বাট কার্ভে আমি যাচ্ছি না। নতুন অনেকেই আসে যখন মানে যে ডিজাইন সেক্টরে, তখন তারা কি করে দেখবেন যে মানে শেপ টেপ দিয়ে একদম ভরায় দিছে,
এটা আসলে করা যাবে না। হ্যাঁ, এটা নতুনদের জন্য এটা প্রবলেম হইতে পারে, বাট তাদের ব্রেইনে বা সেন্স এটা রাখতে হবে যে খুব বেশি শেপ নিলেই যে মানে ডিজাইন সুন্দর হচ্ছে, আসলে এরকম কিছু না। বর্তমানে 2024-এ ট্রেন্ড হচ্ছে যে আননেসেসারি শেপগুলো মানে অ্যাভয়েড করাটা সব থেকে বেস্ট। মানে আমরা আননেসেসারি কী করতে পারি, শেপগুলো অ্যাভয়েড করতে পারি, দ্যাটস ইট। বাট অনেকে তো বুঝে না, অনেক বড় বড় মানে বলা যায় যে তারা বড় বড়, আসলে তারা নিজেদেরকে দাবি করে আর কি অনেক ভালো লেভেলের ফ্রিল্যান্সার বা ভালো ডিজাইনার, বাট তারা দেখা যায় যে মানে খুব বেশি কার্ভ নিয়ে শেপ নিয়ে কাজ টাজ করে। সো যাই হোক, আমরা জাস্ট একটা সিম্পল ডিজাইন করি। আমার মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে একটা প্রসেস দেখানো, এই প্রসেসটা আসলে কীভাবে কাজ করে, বেসিক্যালি এখান থেকে কীভাবে কাজ করে, এই বিষয়টাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল। আমরা এখান থেকে হয়তো বা কোনো ন্যাচারের ইমেজ নিয়ে আসতে পারি, ঠিক আছে, বা মসজিদের কোনো ইমেজ নিয়ে আসতে পারি। এটা আপনার উপর বেস করতেছে, আপনি ক্যালেন্ডার ডিজাইনগুলোতে দেখবেন, বা ট্রাভেলের ইমেজগুলো নিয়ে আসতে পারি। ট্রাভেলের ইমেজগুলো অনেক সুইট করে আর কি, যেটা আমরা প্যাসিভ মার্কেটের জন্য ট্রাই করতেছি। সো আমরা ট্রাভেলের একটা ইমেজ নিয়ে আসতেই পারি। আমি ইমেজটা নিয়ে আমি আগেও কাজ করেছিলাম। ইমেজ সিলেকশন আমার কাছে মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি ডিজাইন। মানে ইমেজ সিলেকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে আর কি। সো ইমেজ সিলেকশন নিয়ে কোনো ফাঁকিবাজি করা যাবে না। খুব এইটাও ভালো, বাট এটা দিয়ে কাজ করাটা একটু টাফ হয়ে যায় আর কি। এটা নিয়ে কাজ করা যায়, 2-3টা ইমেজ নিয়ে আসেন, যেটা আপনার কাছে ভালো লাগে ওইটা আপনি রাখতে পারেন আর কি, যেটা ভালো লাগবে না ওইটা আপনি রিমুভ করে দিতে পারেন। বাট আপনি 2-3টা নিয়ে আসেন, ঠিক আছে। চোখের দেখায় তো এখান থেকে ইমেজ মনে হচ্ছে ভালো লাগতে পারে, বাট আমি যখন ডিজাইনে প্লেস করব তখন এটা ভালো নাও লাগতে পারে। সো আমি এখান থেকে ডাউনলোড, আমি 2টা ইমেজকে নিয়ে আসি। আমরা চাইলে ইমেজটাকে রিফ্লেক্ট করে দিতে পারি, এই শেপের সফট কপিটা রেখে দিলাম। একটু বড় করে দিলাম ফোকাস পয়েন্টটা কিন্তু এখানে পাহাড়, এবং তাকে আপনি গ্রিড ভিউতে চিন্তা ভাবনা করেন, বা রুল অফ থার্ডে আপনি চিন্তা ভাবনা করতে পারেন। জাস্ট একটু দেখেন, খুব আহামরি মানে শেপ টেপ নিয়ে ডিজাইন করার তো প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্যই ইউনিক শেপ মেক করতে হবে, এটা তো অবশ্যই, নাহলে তো ডিজাইন কপির একটা সম্ভাবনা থাকতেই পারে। বাট মানে খুব একটা কমপ্লেক্স করা যাবে না, কথা হচ্ছে সেটা। ডিজাইনটা আসলে কীরকম হবে আমি নিজেও জানি না, বাট ট্রাই করব এইখান থেকে ভালো একটা কিছু যেন হয় আর কি। এইভাবে আমরা রাখতে পারি। ডিজাইন করার পূর্বে আমি কখনো মানে কারোর ডিজাইন দেখি না, কারণ আমার কথা হচ্ছে যে আপনি ফ্রি মাইন্ডে ডিজাইন করেন। আপনি যদি অন্য কারোর ডিজাইন দেখেন তখন আপনার যে কনসেপ্টটা হবে মানে ওই ডিজাইনগুলোই আপনার মাথায় ঘুরবে। সো আপনার মাইন্ডটাকে যত বেশি আপনি ফ্রি মাইন্ড রাখতে পারবেন, তখন মানে উন্মুক্তভাবে আপনি চিন্তা ভাবনা করে ডিজাইন করতে পারবেন, তেমন একটা আপনার প্রবলেম হবে না। বাট আপনি যদি 8-10টা ডিজাইন পাশে রেখে, আর্টবোর্ডের পাশে রেখে ডিজাইন করেন, তখন আপনার ওইগুলাই মাথাতে বেশি ঘোরার সুযোগ রয়ে গেছে। সো এই বিষয়টা আমি ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদেরকেই বলি যে অ্যাভয়েড করার জন্য, ফ্রি মাইন্ডে কাজ করেন, ফ্রি মাইন্ডে কাজ করতে পারলে ভালো হয়। সো এই জন্য বেশ কিছু ম্যাচিংয়ের বিষয় আছে।
আসলে মিক্স করে কাজ করতে পারি, এটা কোনো প্রবলেমই না। আপনি দেখবেন কোনটা দিয়ে আপনারটাতে ভালো লাগতেছে, কোনটা দিয়ে আপনারটা সুইট করতেছে। সুইট না করলে তো রাখার প্রয়োজন নাই। সবসময় চিন্তা ভাবনা করবেন ডিজাইন করার সময় যে শপিংয়ে গেলে আপনি আপনার জন্য বেস্ট কি বলা হয় কাপড়টাই কিনে নেন, রাইট? সো এখানে আপনি চিন্তা করবেন যে আপনার চোখে যেটা মানে বেস্ট মনে হচ্ছে ওইটাকে প্রাধান্য দেওয়ার জন্য, যেভাবে ডিজাইনগুলো ভালো লাগতেছে। সো আমি এলিপস দিয়ে রাখলাম, তাহলে এটাকে আমার রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? সো এটা কোনো ফ্যাক্ট না আসলে, বাট ওই যে চোখের দৃষ্টি থেকে ভালো লাগা তো বিষয়টা অবশ্যই কাজ করতে হবে। সো এখান থেকে আমি অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে আমি ইঞ্চি আছে, রাইট? আমি ইঞ্চি থেকে না গিয়ে একটু পিক্সেলে যাই, কন্ট্রোল আর ফর রুলার, দেন আমরা এখান থেকে পিক্সেলে যেতে পারি, ঠিক আছে? অফসেট পাথ থেকে আমি 5 দিলাম, 5, আই থিঙ্ক 6, 7 আমার চোখের দৃষ্টিতে মনে হচ্ছে পারফেক্ট আর কি, বা দেখতে ভালো লাগবে। এখন আবার মনে হচ্ছে হোয়াইট স্পেসটা অনেক বেশি হয়ে গেছে। অনেকে এই স্পেসটা মানে শেপের যে দুইটার মধ্যে স্পেস নেওয়ার যে বিষয়টা অনেকে খুব বেশি নিয়ে নেয়, বা অনেকে মেজার করতে পারে না কতটুকু নেওয়া উচিত। সো এটাকে আমি এখান থেকে কপি করে ফেলি। ঠিক আছে, এটাকে আমি কপি করে ফেলি, আর এইখান থেকে আমরা কেটে দিলাম। চাইলে আমরা এটাকে এখান থেকে রাউন্ড করে দিতে পারি। এটাকে আরেকটু মডিফাই করা যেতে পারে। আমরা চাইলে আবার এই যে শেপটা আছে এই শেপটাকে চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখেন মানে আপনার ভালো লাগতেছে না, এই বিষয়গুলোর উপর বেস করে কি হচ্ছে বারবার মানে মডিফাই হচ্ছে, চেঞ্জ হচ্ছে, বা শেপগুলো আপডেট হচ্ছে। এই বিষয়টাই হচ্ছে মানে ডিজাইনারদের কাজ, মানে আপনার ভালো লাগতেছে না আপনি চেঞ্জ করে দিচ্ছেন। এই হচ্ছে মূল বিষয়গুলো ডিজাইনের যে ফাংশনগুলো আমরা বলতে পারি। এখানে আমি রেখে দিলাম তাকে। এটা মোটামুটি একটা মনে হচ্ছে লেভেলে আসতে পারে, আই এম নট শিওর, বাট আমরা ট্রাই করতে পারি, ট্রাই করতে তো সমস্যা নেই। হয়তো কারোর সাথে মিলে যেতেও পারে, মানে এরকম শেপের অনেক ডিজাইন তো আছে অলরেডি মার্কেটে। নট নট এ ব্যাড, বাট এটাকে মডিফাই করলে আই থিঙ্ক আপনি মডিফাই করাতে সময় দিবেন, ঠিক আছে? ডিজাইন যখন করবেন ডিজাইনের মূল আউটলাইন মেক করছেন, তারপর ডিজাইনের শেপ কালার দিচ্ছেন, কিন্তু এরপর চেষ্টা করবেন যে ফাইনালি এটাকে 5-10 মিনিট সময় দিয়ে এটাকে মডিফাই করতে, ঠিক আছে? মডিফাই করে ভালো একটা পয়েন্ট অফ ভিউতে যেন নিয়ে আসতে পারেন, এরকম কিছু চিন্তা ভাবনা করবেন। সো আমি এটাকে আপাতত রেখে দিলাম, যেহেতু এটা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমি আপাতত এইভাবে রেখে দিলাম, আর এটা সফট কপি রেখে দিই, এটা সফট কপি রেখে দিই, তাহলে এটা আমার কাজে দেবে হয়তো। ওকে, ইমেজ প্লেসমেন্টটা দেখবেন ঠিকঠাক আছে কিনা, কোন ভিউতে রাখলে ভালো দেখাবে, এখানে কাকে ফোকাসে রাখতেছেন, সেন্টার অফ দুই পাশ থেকে স্পেস ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখে নিন। সো এটাকে এখন আমরা হয়তো বা অ্যাপ্লাই করতে পারি এইভাবে, ডার্ক লাইট, লাইট, ডার্ক লাইট থেকে ডার্কে আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এটাকে আমি উপরে নিয়ে আসি, 2025কে এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা কি দিতে পারি, হ্যাপি নিউ ইয়ার সামথিং লাইক, দিলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, বা ওয়াল ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার 2025 এরকমও কিছু দিতে পারেন চাইলে, যে ওয়াল ক্যালেন্ডার 2025। টাইপোগ্রাফিগুলো আরও বেটার করে ট্রাই করবেন। আমি এখানে টাইপ দুইটা ফন্ট নিছি যাতে ভ্যারিয়েশন আসে আর কি।
সেফ এরিয়ার সাথে একদম মিলা দিলাম। ওয়াল ক্যালেন্ডার 2025, একটু স্পেস রাখি, স্পেস রাখলে ভালো লাগবে। 2025 টাকা হয়তো বা স্ট্রোক করতে পারেন যদি ভালো লাগে। অনেক কাছে স্ট্রোক মানে কোথায় করতে হয়, এই দিন শেষে বলতেছি যে গ্রাফিক ডিজাইনের যে মূল বিষয় মানে স্টক মার্কেটে আপনার ডিজাইনগুলা, ওই ডিজাইনগুলো কে বা কারা কিনবে, ঠিক আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ডিজাইনাররাই কিনবে। আর হচ্ছে মানে স্টক মার্কেটে বেশ কয়েক টাইপ ক্লায়েন্ট পাওয়া যায়। একটা হচ্ছে যে ডিজাইনার পাওয়া যায় যারা এখানে সাবস্ক্রিপশন কিনে রাখে, তারা ক্লায়েন্টের কাজে এগুলো ব্যবহার করে, ঠিক আছে। আরেক দল হচ্ছে যে যারা হচ্ছে ক্লায়েন্ট, তারাও এখান থেকে কিনে ইউজ করে থাকে। সো এরকম অনেক ধরনের পাবলিক পাওয়া যায়। সো এই জন্য মানে ভালো লেভেলের ডিজাইন যেটা ইউজার ফ্রেন্ডলি ডিজাইন ওইগুলা মেক করা ট্রাই করবেন। এবং স্পেসগুলো দেখবেন আশপাশের যে স্পেসগুলো এলিমেন্ট থেকে ওইগুলা কতটুকু প্রপার হয়েছে কিনা। তারপর আমরা হয়তো এখানে কিছু একটা লিখতে পারি লাইক নোট, এটা দিতে হবে, এটা ম্যান্ডেটরি না। আমি 16 দিয়ে দিলাম, 16 আসলে অনেক কম হয়ে গেছে মনে হচ্ছে, এখান থেকে আমি 21 দিয়ে দিই। কন্টেন্ট আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, এটা কোনো ফ্যাক্টই না। আমরা হয়তো 3টা 4টা দিয়ে দিই। আমরা অনেকটা কমায় দিলাম, এটাকে রাখলে রাখতে পারেন, কোনো ফ্যাক্ট না, এটা কোনো প্রবলেম না। এভাবে রেখে দিলাম, হয়তো ভালো লাগবে, নয়তো বা লাস্টে ডিলিট দিয়ে দিবেন। ওকে, কোম্পানির লোগো টোগো কিছু থাকলে সামনে বসায় দিন। আমি জাস্ট প্রসেস দেখাচ্ছি, বাট এখানে কোনো অন্য কিছু না, বুঝে নিন। এটাকে হয়তো আর একটু আমরা মডিফাই করতে পারি, বা একটু ভালো লাগার কোনো বিষয় থাকলে এখানে কাজ করতে পারি। কিভাবে? ট্রান্সপারেন্সি থেকে হয়তো বা মাল্টিপ্লাই সামথিং কোনো কিছু, থেকে আমরা যদি দেখি একটু, এটা এটা থাক, এই যে সবগুলো কপি করে নিছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডে কিছু একটা থাকতে পারে, এটাই আর কি। আপনি চাইলে এখানে মাল্টিপ্লাই দিতে পারেন, সবগুলোকে কেটে দিলাম, তাহলে পরবর্তী ভিউটা বোঝা যাবে আর কি কেন আমি এটা এভাবে দিছি। জাস্ট জায়গাটা একদম খালি না রেখে কিছু হালকা একটা ভিউ নিয়ে আসতে যাচ্ছি। যেহেতু ক্যালেন্ডার ডিজাইন, এটা হচ্ছে আমার মূল শেপ, মূল শেপের সাথে তাদের যে রিলেশন, এই যেগুলোকে কেটে দেন। এই যে এখানে কিন্তু একটা প্যাটার্নের মতো একটা ভাইব চলে আসছে, রাইট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তারপর 1 2 তার ভিউটা সেম অ্যাঙ্গেল থেকে দিতে হবে, তাহলে ভিউটা আসবে। তারপর এখান থেকে আমরা কি করতে পারি, সেম হালকা একটু ভিউ নিচের দিকে হালকা থাকবে, হয়তো আমরা এটাকে এদিকটা এদিকটা ম্যাচিং থাকবে, নিচের দিকে গাঢ় থাকবে আর কি, এরকম একটা কনসেপ্ট রাখতে যাচ্ছি আমি। সো এইখানে আমি হয়তো বা এইভাবে রেখে দিই, এই যে কার্সরটাকে এখানে নিয়ে আসি, আর জাস্ট একটু ভ্যারিয়েশনের জন্য আমরা এইভাবে হয়তোবা ক্রিয়েট করতে পারি, কোনো কিছু রাখতে যদি ভালো লাগে রাখবেন, নয়তো বা ডিলিট করে দিবেন, আপনাদের ইচ্ছা। জাস্ট আমি দেখাচ্ছি একদম বেসিক ওয়ে থেকে, ঠিক আছে, হয়তো বা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। সো এইভাবে চাইলে আমরা রাখতে পারি, বা কোনো প্যাটার্ন ক্রিয়েট করেও রাখা যেতে পারে। তারপর আমরা মনে হয় আরেকটা ইমেজ নিয়ে আসছিলাম, এইটা মনে হচ্ছে আমার কাছে এটা ভালো লাগতে পারে, ওইটা থেকে এইটা মনে হচ্ছে আমার কাছে ভালো লাগবে, তাহলে আমি ইমেজ চেঞ্জ করে দেখি।
সেটা খারাপ না। ওকে, এই যে ভিউটা ছিল আমাদের, এটাকে জাস্ট আমরা যে এখানে একটা কালার নিয়েছিলাম গ্রে ব্ল্যাক কালার, এটাকে আমি পিছনে একদম পিছনে অ্যাপ্লাই করবো। বাট ওকে, এগুলো মাল্টিপ্লাই দেওয়া, যার জন্য এরকম ভিউ মনে হচ্ছে। জাস্ট আমি এতটুকুতে রাখবো। এই ভিউটা হয়তো বা মানে এই যে পাশ এতটুকু আমি রাখতে যাচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি উপরে নিয়ে আসলাম, জাস্ট এই পাশটা কেটে দিই। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখন। ব্যাকগ্রাউন্ডটা এভাবে হয়ে গেছে, সমস্যা নেই। এটাকে আমি অবরণ করি। এই জাস্ট এই জায়গায় আমি মানে শেপ একটা অ্যাড করবো, দ্যাট ওয়াই এইভাবে মেক করছি। মানে এটাকে হয়তো বা দেখি মডিফাই করা যায় কিনা এটার মতো করে। সেম সেম, খারাপ লাগতেছে। এই নিজের মানে নিজের ভালো লাগাটাকে এখানে প্রাধান্য দিতে হবে। এজ এ গ্রাফিক ডিজাইনার, আপনার ডিজাইনার মানে তখনই আরেকজন কিনবে, ডাউনলোড করবে, যখন আপনি নিজে ওইটাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবেন। ওকে, এটা এভাবে থাকতে পারে। জাস্ট আমি খুব একটা বেশি শেপ দেওয়ার প্রয়োজন নাই, আমিও দিচ্ছি না। জাস্ট সিম্পল একটা ডিজাইন। মূল হচ্ছে যে প্রসেসটা, ঠিক আছে, প্রসেসটাকে একটু ভালোভাবে ক্যাচ করতে পারলেই হয়ে যাবে। এই যে ইমেজের ওপর মানে ইমেজটাকে হাইড করা যাবে না, এটাকে নিয়ে আসি উপরে। রিমুভ করে দিলাম, মার্কস করে দিলাম উপরে। এটা সেম সেম রাখার ট্রাই করি। এটাকে হয়তো মাল্টিপ্লাই করতে পারি, বা এটাকে অপাসিটি হয়তো একটু কমাইতে পারি, বাড়াইতে পারি। মানে আপনার ইচ্ছা, টোটালি ডিপেন্ডস অন ইউ, আপনার উপর ডিপেন্ড করতেছে। আবার চাইলে আমরা এইভাবেও রাখতে পারি, নর্মাল এইভাবে রাখতে পারি। যদি ভালো লাগে রাখবেন, নয়তো ফেলা দেবেন, সহজ কথা। কারণ এখানে চেঞ্জ করলে আপনাকে কেউ কিছু বলবে না। ডিজাইনের বিষয়টা টোটালি আপনার উপর বেস করতেছে। সেটাকে আমি শিফট ধরে একটু ছোট করে দেই, সেন্টারে নিয়ে আসতে পারি। আমার কাছে মনে হচ্ছে সাইজ একটু কমিয়ে দিলাম, বাট এইখানে এটাকে অটো করে দিই। অটো সাইজটাকে মনে হচ্ছে আর একটু কমায় দিলে ভালো লাগবে। এই যে ঠিক আছে। এখন টাইপ, এরিয়া টাইপ অপশন, এটা 7 দিছিলাম, এটা 7ই থাকবে। আর এটা হয়তো আমরা 6, এটা 6 না, এটা 6 দিতে হবে। এটা 6 আমরা দিতে পারি। 6 দিলে না, এটা কলাম আছে রাইট, এই নাম্বারটা আমরা 6 দিতে পারি। তখন আমাদের কি হবে, এটাকে আমরা অটো, এখন আমরা এটাকে মডিফাই করতে পারি বা এটা নিয়ে কাজ করতে পারি। রাইট, কীভাবে কাজ করতে পারি আমরা এটা নিয়ে, এটা সম্পূর্ণটা ল্যাটও আছে রাইট। এখান থেকে আমরা এই কালারটা ইউজ করলাম, এখান থেকে সবগুলোকে বোল্ড করে দিলাম। ফ্রাইডে স্যাটারডে
ডিজাইনের কালার দিয়ে দিই, ঠিক আছে, এটা কোনো প্রবলেম হবে না। স্টক মার্কেট তো, সব প্যাসিভ মার্কেটের জন্য এটা কোনো আসলে আহামরি কোনো প্রবলেম না। কালার চেঞ্জ করে দিই, বাট যদি ক্লায়েন্টে কাজ করেন তখন কিন্তু তার ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন, তাকে আক্স করে নেবেন, নয়তো সে পরে নেগেটিভ রিভিউ দেবে, সে বলবে হয়তো আপনি চিনেন না বা আপনি জানেন না যে মানে ফ্রাইডে স্যাটারডে অফ ডে থাকে, এরকম কোনো, বা স্যাটারডে কি থাকে, অফ থাকে। ওকে, এগুলোকে এভাবে দিয়ে দিলাম। তখন আমরা চাইলে আবার কি করতে পারি, এইগুলোতে আরো অনেকভাবে কাজ করা যেতে পারে। জাস্ট আমরা ডেটগুলোকে হয়তো বা কোনো বক্সে ইন করে দিতে পারি। বক্স অনেকভাবে ক্রিয়েট করা যেতে পারে, আমরা তো বেসিক ভাবে করতে পারি এইভাবে, 1 2 3 4, তারপর জাস্ট লক করে দিই। মানে এই যে কন্টেন্টগুলোর ভিতরে যতটুকু ইউনিক করা যায় আর কি, এটা হচ্ছে কথা, যতটুকু পারা যায় আপনার সাধ্যের ভিতরে যতটুকু আছে ততটুকু। অ্যালাইনমেন্ট দুইটা তো এখানে, যার জন্য এগুলোকে অ্যালাইনমেন্টগুলো যেন খুব পারফেক্ট হয়, এগুলো ফলো করবেন। এখন এটাকে গ্রুপ করে নেন, সেন্টারে আছে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। লাস্টেরটা প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম, আপনারা রাখলে রাখতে পারেন। সে এখন হয়তো বা সবগুলার কালার আমি গ্রে করে দিতে পারি, অপাসিটি হালকা 50 করে দিলাম, যতটুকু লাইট রাখা যায় সফট ভালোভাবে। আর জাস্ট এগুলার কালার হয়তো বা আমি গ্রিন রেখে দিতে পারি। ওকে, এগুলোর কালার হালকা গ্রিন রেখে দিলাম, তাহলে তার সাথে ভেরিয়েশন মানে ভারসাম্যটা বজায় থাকবে আর কি। তারপর এটা কোন মাস হইতে পারে, এটা লাইক জানুয়ারি মাস, জানুয়ারি মাস, ঠিক আছে। ওকে, এটাকে আমি এই পাশ থেকে দিলাম, আপনি যে কোনো এক পাশ থেকে দিলে হবে, যেহেতু আমার এই পাশে স্পেস খালি আছে, সো আমি এটাকে আমি এই পাশে দিই, এটা গ্রুপ করে নিলাম। এটা চাইলে আমরা সেন্টার করতে পারি, বা এগুলো যদি খুব বেশি বড় হয়ে যায় তখন আমরা কি করতে পারি, এখান থেকে এটাকে উপরে নিয়ে যেতে পারি। তারপর এটাকে এখান থেকে উপরে নিয়ে আসলাম, এটা গ্যাপ, জানুয়ারি, ঠিক আছে, JNUARY। এখানে হয়তো আপনি একটু টাইপোগ্রাফি ডেভেলপ করতে পারেন, জানুয়ারিতে অথবা ARYটাকে আমরা এখান থেকে গ্রিন কালার, কালার দিয়ে টাইপোগ্রাফির অনেক মানে বিশাল একটা বিষয় টাইপোগ্রাফি। এটা লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করে দেন। So, আমি এখান থেকে দিয়ে দিলাম, অনেক বড় হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, এটাকে আমি এতটুকু রাখতে পারি। চোখের দৃষ্টিতে ভালো লাগাটা হচ্ছে ফ্যাক্ট, অবশ্যই সাইজ বিশাল বিশাল দেওয়া যাবে না, বেশি ভালো লাগা দিয়ে শুরু করতে, বা এটাকে এই পাশে নিয়ে আসলে আবার হবে কি যে এটার নিচে চলে আসবে, সে এক পাশে থাকলে হবে, এটা কোনো প্রবলেম আসলে না, খুব একটা মেজর কোনো ইস্যু না, কারণ এখানে আপনি যেভাবে সাজাবেন ওইটাই পাবলিক খাবে, সহজ কথা যেটা। এটা সেম সেম থাক, এটাকে আমি 37 করে দিলাম। ফাইনালি আমরা কি করতে পারি, হয়তো বা এখানে একটা ফুটার মেক করতে পারি। ফুটার, ফুটারে কি থাকতে পারে, ফুটার কোম্পানির নাম টাম থাকবে আর কি, এগুলোই তো, আর কিছু থাকে। এটা আপনি বলতে পারেন কি করতে পারেন, এটাকে আপনি মার্কস করে দেন, কেটে দেন, তাইলেই তো হয়ে যায়। এটা তো আমরা ইমেজ শেপটা চেঞ্জ করতে পারি আমার কাছে মনে হচ্ছে, আমরা ইমেজ শেপটা, এই যে ইমেজ শেপটা আছে মানে ইমেজ শেপটা ওইটার সাথে ভেরিয়েন্ট করে বা ওইটার সাথে সিমিলার রেখে হয়তো আমরা এটাকে আপগ্রেড করতে পারি। রাইট, যেমন কিভাবে করতে পারি এটাকে, লিপস দিয়ে যদি আমি একটু ট্রাই করি, মানে যে নিজের পছন্দ হচ্ছে না এটা একটা ফ্যাক্ট, বিশাল ব্যাপার এটা, নিজের পছন্দের যে বিষয়টা আছে
যদি আমি এতটুকু রাখি, দেখি ভালো লাগে কিনা আমার। না, এটা আমার কাছে মনে হচ্ছে ভালো লাগবে না, আগেরটা ভালো, মানে আগেরটা ওইটার সাথে আগের তুলনায় ভালো আর কি। সো কি করতে পারেন, ফাইনালি এটাগুলো কেটে দিতে পারেন। অনেকভাবেই তো কাটা যাবে। আপনি চাইলে একটা রেক্টেঙ্গেল নেন আর্টবোর্ড বরাবর, আর্টবোর্ড বরাবর একটা রেক্টেঙ্গেল নিয়ে তারপর এটাকে আমি হাইড করে দিই, ধরি, এখান থেকে শেপ বিল্ডার দিয়ে কেটে দেন। দ্যাটস ইট। এটাকে আমি হোয়াইট করে দিলাম, একদম পিওর হোয়াইট। পিছনে চলে গেল সে, ইমেজটাকে নিয়ে আসি, দেন মার্কস, রাইট, তারপর মার্কস করতে হবে। আমি চিন্তা করতেছি ইমেজ শেপটাকে রাখবো নাকি রাখবো না, নাকি এটাকে একটু মডিফাই করতে পারি আমরা। নট ব্যাড, এই আইডিয়াটা মনে হচ্ছে খারাপ হবে না। মানে যে আপনার চিন্তা ভাবনাকে সাথে সাথে মডিফাই করতে হবে। এতটুকু ঠিকঠাক আছে আমার কাছে মনে হচ্ছে। এখানে নিয়ে এসে আমরা হয়তো বা এটাকে এইভাবে কাজে লাগাইতে পারি। আমার কাছে মনে হচ্ছে এদিকে খারাপ না। পেন টুল দিয়ে আমরা আর কিছু অ্যাঙ্কর পয়েন্ট এড করে নেই, তাহলে এটা আমাদের ভালো সাপোর্ট দেবে। ওকে, কার্ভের জন্য, কার্ভ হচ্ছে ফ্যাক্ট, মানে যেহেতু এটা কার্ভ, ওইদিকে স্টার্ট হয়ে এদিকে এসে এন্ডিং, একটা ভাইব থাকলো আর কি। দ্যাটস ইট, আর তেমন কিছু না। তবে আগের তুলনায় মনে হচ্ছে ভালো লাগতে পারে। তখন ইমেজটাকে আবার এতটুকু নিয়ে আসতে হবে, তখন আবার মনে হয় আমাদেরকে ইমেজ চেঞ্জ করা লাগতে পারে। দেখি কতটুকু চেঞ্জ করা লাগতে পারে, নাকি তাহলে আগের ইমেজটা তখন আবার এই শেপে আবার আমাদের এই ইমেজটা ভালো লাগবে। টোটালি আমি আগে কোনো প্রি প্ল্যান থাকে না, আপনারা জানেন যে বাজার আমার ভিডিও দেখেন, যে আমার ইনস্ট্যান্ট মাথায় যা আসে আমি তাই নিয়ে কাজ করার ট্রাই করি। সো আমি এটাকে এবার মনে হচ্ছে ইমেজটা পারফেক্ট তার সাথে, মানে এই শেপের সাথে আসলে। ওকে, এটাকে একটু বড় করে দিলাম। প্রথম দিকে কি চিন্তা ভাবনা ছিল আর এখন কি হচ্ছে, এটা হচ্ছে ডিজাইনারদের আসলে কাজ। মানে প্রথম দিকে আমরা চেষ্টা করছিলাম অন্য কিছু, এখন হয়ে গেছে আরেক অন্য কিছু, এরকম। ওকে, এটাকে আমি কেটে দিই। প্রথমে আমাদের হয়তো বা রেক্টেঙ্গেলের একটা ভাইব ছিল, এখন অন্য একটা ভাইব চলে আসছে। আমি এটাকে, আচ্ছা এটা আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, এটাকে জাস্ট করে নিই। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। যেহেতু এই পাশে একটা আছে, এই পাশে আরেকটা থাকা মনে হচ্ছে ভালো হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি, সেম সেম, ওপাসিটি জাস্ট একটু কমায় দিই, তাহলে দেখলে বোঝা যাবে। এই যে জাস্ট দেখেন, ওপাসিটি একটু কমায় দিলাম, জাস্ট এটা একটু এই কর্নার ভিউটাকে একটু রাউন্ড করে দেই, মানে একটু ঘুরায় দিলাম। আর হচ্ছে যেহেতু এই পাশে একটা ভিউ আছে, ওই পাশে আরেকটা ভিউ আমি একটু মোটা করে রাখতে যাচ্ছিলাম, সেটা আপনাকে মেক করতে হবে না, পেন টুল দিয়ে মেক করতে হবে না, একটু বুদ্ধি থাকলে আর ওই যে টুলসের যদি ব্যবহার জানেন তাহলেই হয়ে যাবে। এই যে, আর এই পাশে আমরা এটা ইউজ করছি না, এই পাশে সেম আর একটা ইউজ করি, একটা রিপিটেশন, ঠিক আছে, একটা রিপিটেশন রিদম, একটা ভাইব আসছে আর কি। দ্যাটস ইট, আর তেমন কিছু না। আই থিঙ্ক এইভাবে অনেকে এটা পেন্টুল দিয়ে মেক করতে গেলে আবার অনেক স্মুথ হয় না, অনেক ঝামেলা থাকে। সো এত তো হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি টুলসের প্রপার ইউটিলাইজ করতে পারলে এনাফ আমার কাছে মনে হয়। এটাকে আমি দেখি, আমি চাচ্ছি এই স্ট্রাইপটা একটু ছোট রাখতে, এত বড় আসলে স্ট্রাইপ চোখে পড়তেছে, হায়ারার্কিতে ইস্যু। অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর আপনাকে ডিজাইন করতে হবে। আসলাম তারপর ঠাস করে দুইটা মানে দিয়ে দিলাম, ডিজাইন হয়ে গেল, এইরকম চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসেন, তাহলে ইউজার ফ্রেন্ডলি ডিজাইন হবে। তারপর হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি ডিজাইনের পাশাপাশি দেখবেন যে অনেক কিছু শিখতে পারবেন।
মানে আপনি আমার ডিজাইন দেখতেছেন, দ্যাট মিনস এখান থেকে আপনি আমি কোন বিষয়গুলো চিন্তা ভাবনা করে ডিজাইন করতেছি ওইগুলো আপনি মেক শিওর করেন, কারণ ডিজাইন আহামরি কোনো বিষয় না। মানে একজনের মাথা থেকে আপনি কোন কনসেপ্টগুলো পাচ্ছেন ওই বিষয়গুলো যদি মেক শিওর করতে পারেন, ওইগুলো যদি ধরতে পারেন, তাহলে আপনার ডিজাইনে ইমপ্রুভ হবে আই থিঙ্ক। আমি এখান থেকে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আই থিঙ্ক এখানে ভালো লাগবে না, কারণ এটা তো অনেক সময় হয়ে যাচ্ছে আই থিঙ্ক। সবার কমেন্টে জানায় দিবেন, ভিডিও কমেন্টে, যে আসলে এইভাবে মানে ভিডিও করা উচিত নাকি জাস্ট আরও নর্মালি মানে ভিডিও নিয়ে নেব। এই কিছু বিষয় আমাকে জানিয়ে দিন, তাহলে আমি চেষ্টা করবো এইভাবে ভিডিও মেক করার। এবং সামনে এসইও এগুলোর উপর আমি চেষ্টা করব ভিডিও আপলোড দেওয়ার। আসলে সময়ের একটা ইস্যু থেকে যায়, সময় তো দিন শেষে অবশ্যই ফ্যাক্ট করবে। So, আমি এইখান থেকে নর্মাল রেখে দিই, নর্মাল রেখে এইটাকে 0 করে আরেকটা পয়েন্ট এড করে দিই। হালকা একটা ভাইব রাখলাম আর কি, গ্রিনের একটা ভাইব বা প্রলেপ পড়বে ওইটার উপর, এই জন্য একটা থিম রাখার ট্রাই করলাম। নট শিওর এটা আসলে কেমন ভালো লাগবে। 20, আচ্ছা ক্লাসটা শেষ করে আসতেছি আন্টি। তারপরেই তো আমরা এন্ডিং এ চলে আসছি। এখন আর তেমন কিছু নাই, জাস্ট আমাদের ফুটারটা মেক করলে হবে। অ্যান্ড ফুটারটা ওইটার সাথে আপনি সামঞ্জস্যতা রেখে চাইলে মেক করতে পারেন, ঠিক আছে। আবার চাইলে কি করতে পারেন, সিম্পলভাবে রেখে দিলেও পারেন, কোনো প্রবলেম হবে না। তো ফুটারে আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারেন। আমি আইকন ইউজ করতেছি না আপাতত, বাট আপনারা আইকন ইউজ করেন, ঠিক আছে। কলাস বা আমি দিয়ে দিলাম এখানে ফোন, ফোন মনে করেন +0123456789 আমি ডেমো রেখে দিচ্ছি। আপনারা মানে স্টক মার্কেটের জন্য আইকন ইউজ করবেন, ডেফিনেটলি আইকন ইউজ করা উচিত। মিনিমাম 12 রেখে দিয়েন, ভালো লাগবে। বোল্ড রাখার প্রয়োজন নাই, রেগুলার, রেগুলার বা মিডিয়াম। আর এখান থেকে ইমেইল, ইমেইল এখান থেকে আমরা ইমেইল থেকে এমআইএল, ইমেইল থেকে হচ্ছে কি দিতে পারি, ইউর মেইল @mail.com দিয়ে দিলাম। একটা কি হইতে পারে, ওয়েবসাইট। আপনারা আইকন ইউজ করবেন, ঠিক আছে, আইকন ইউজ করলে ভালো লাগবে। ওয়েব www.urweb.com। ওকে, বাট আপনারা চেষ্টা করবেন যে আইকন দিয়ে রাখার, আইকন দিলে আরও মানে ভালো লাগবে, প্রিমিয়াম ভাব আসবে। সেটাকে আমি সেন্টার নিয়ে আসি, সবগুলোকে সেন্টার অ্যালাইন, সেন্টার করে দিলাম। তারপর একটা স্ট্রাইপ নিয়ে নিতে পারেন, যেহেতু এখানে এত গ্রিন দেওয়ার প্রয়োজন নেই, মাঝে মধ্যে একটু গ্রিন থেকে বেরিয়ে আসবেন। আমি প্রথমেই বলছি খুব একটা মানে আননেসেসারি শেপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এটা অনেকের কাছে আননেসেসারি মনে হইতে পারে। ওকে, ইমেল আইকন ইউজ করলে আরো ভালো লাগতো, আই নো। মোটামুটি একটা ভাইব আসছে আই থিঙ্ক। চাইলে পিছনে প্যাটার্ন ইউজ করা যেতে পারে, বাট এত কমপ্লেক্স করে লাভ নেই। হয়তো এই জায়গাটা একটু ইমপ্রুভ করা যেতে পারতো, কারণ ইমপ্রুভের তো শেষ নাই, ঠিক আছে, ইমপ্রুভের তো শেষ নাই, আপনি যে কোনো ওয়েতে ইমপ্রুভ করতে পারেন। আমি এটা তো এটার সাথে মিলে নাই, যার জন্য এইভাবে লাগতেছে আমার কাছে, নিজের কাছে খারাপ লাগতেছে এটা। এটা আমরা জাস্ট
এইখান থেকে ভালো লাগবে কিনা আমি চিন্তা করতেছি। ভালো না লাগলে ফেলে দেবেন, এত রাখার তো প্রয়োজন নেই, সবসময় রাখতে হবে এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসেন। পিছনে নিয়ে যাই একদম নিচে, হয়তো বা কিছুটা ভালো লাগতেছে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। লাইভ ডিজাইন অনেক সময় ভালো হবে, নাও ভালো হইতে পারে, বাট আই থিঙ্ক মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয়েছে। সো এটাকে আমরা আর একটু উপরে তুলতে পারি, যেহেতু উপরে অনেক স্পেস আছে। এখান থেকে আমরা যদি একটু নিয়ে আসি, চ্যাপটা হয়ে গেছে। সো চ্যাপটা করা যাবে না এইভাবে, এইভাবে চ্যাপটা বলেও করা যাবে না। চাইলে আপনি এতটুকু নিয়ে আসেন, এতটুকুতে বড় করতে হবে আবার, এটা একটা ফ্যাক্ট। সব প্রথম দিকে এই জন্য কি করবেন, সেফ এরিয়া লেভেলে নিয়ে আসবেন সবগুলাকে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটা বলবেন কমেন্টে, ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, জাস্ট আমরা মক আপ মোডে নিয়ে যাই।